আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খামারটাকে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা গোবরটাকে পরিষ্কার করে তারপর গরুগুলোকে ভালো করে গোসল করিয়ে তারপর খাবার পাত্রগুলো পরিষ্কার করব। আর আমার এই কাজে আমার ভাতিজা তাওহিদ সব সময় কিন্তু আমাকে সহযোগিতা করে এবং কি ভিডিও বানানোর জন্য সব সময় তাগিদ দিয়ে থাকেন। আমরা কিন্তু খামারে মাসে অন্তত 2 বার ব্লিচিং পাউডার এবং পটাশ পানি দিয়ে পরিষ্কার করে দিই। আর খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে রোগ জীবাণু থেকে মুক্তি পাওয়া যায়, বিশেষ করে ম্যাস্টাইটিস এবং খুরা রোগ থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ব্লিচিং পাউডার ছিটিয়ে তারপর নারকেলের ছোবা দিয়ে ভালোভাবে ঘষে ঘষে পিচ্ছিল ভাবটাকে আমরা উঠানোর চেষ্টা করতেছি। আর মানুষ যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকা স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক পশুরাও তেমন। তাই আমরা চেষ্টা করি সব সময় খামারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আপনারা যারা এই কাজটিকে সহজ মনে করছেন, এতটা সহজ নয়, আবার এতটা কঠিনও নয়। চেষ্টা করলে আপনারাও পারবেন। আমি একজন ক্ষুদ্র খামারি, তাই আমি আপনাদেরকে উপদেশ দিতে পারি না। তবু বলছি, যাদের মধ্যে কৃষি ও পশু পাখির প্রতি টান আছে তারা অবশ্যই খামার করতে পারেন। কারণ খামার এমন একটি সেক্টর যেখানে লসের চেয়ে লাভের পরিমাণটাই বেশি, যদি আপনি নিজে কাজ করেন এবং কি নিজে পরিচালনা করেন। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, লাইক, কমেন্ট ও শেয়ার করেন, তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে। আল্লাহ হাফেজ।